সাইমার বাবা, তার মা, এদেরকে আমাদের সমবেদনা জানাচ্ছি। আপাতত আমরা দোয়া করতেছি, আমাদের মসজিদে দোয়া হচ্ছে। আমরা চিকিৎসা সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট দিতে যাচ্ছি। আপাতত আমরা এতটুকুই করতে পারি বলে আমার বিশ্বাস। শহীদ সাইমা শিশুটির কবর জিয়ারত করেছি। আমি গভীরভাবে মর্মাহত। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা এখানে রাষ্ট্রীয় সামরিক কায়দাতে আমরা যে সম্মান প্রদর্শন করি সেই সম্মান প্রদর্শন করছি। শহীদদের পরিবারের সাথে সবসময় আছি। আপনারা সকলে জানেন যে গত সপ্তাহের পর থেকে তদন্ত চলমান। আমাদের বিমান বাহিনীর প্রধানের নির্দেশে সিনিয়র অফিসারদের নিয়ে গঠিত একটি তদন্ত কমিটি এটার তদন্ত করতেছে। আশা করা যায় খুব দ্রুত আপনার এটার কারণ জানা যাবে যে একটা দুর্ঘটনা ঘটেছে। আর বিমান চলাচলের ক্ষেত্রে এবং অবশ্যই বিমানের হয়তোবা কোনো ত্রুটি অনেক সময় চলে আসতে পারে, অনেক সময় আসতে পারে না। আমাদের সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং আমাদের সিনিয়র স্যাররা বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দিয়েছেন, সো আমিও সেম একই কথা বলতে চাই যে সব কিছুরই কারণ থাকে, স্ট্র্যাটেজিক রিজন থাকে। সেই সমস্ত কারণে আমরা বিমান চলাচল করে থাকি। নতুন কোনো কথা বলার নাই। আমি শুধু সকলকে বলবো যে দেশবাসী যাতে এই সংকটকালীন সময়ে আমরা সকলের দেখভাল করি, আমরা যাতে ধৈর্য ধরতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, যাতে আমরা সকলের ধৈর্য ধারণ করি এবং এই জায়গা থেকে উত্তরণের উপায় ইনশাল্লাহ আমরা ফেরত আসবো। আমাদের সরকার প্রধান বলেন, আমাদের বিমান বাহিনীর প্রধান বলেন, সেনাবাহিনীর প্রধান বলেন, সকলের নির্দেশনাতে ইনশাল্লাহ আমরা একসাথে জোট হয়ে আমরা আমাদের শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যেসব হসপিটালে ছিল, সিএমএইচে ছিল বা বার্ন ইনস্টিটিউটে ছিল, আপনারা জেনে থাকবেন যে আমরা সারাক্ষণ আমাদের মেডিকেল টিম তাদের সাথে ছিল। আমাদের বিমান রেডি আছে, যদি কাউকে বিদেশে হস্তান্তর করার প্রয়োজন হয় বা ডক্টরদের নিয়ে আনার প্রয়োজন হয়। আমাদের রক্তের ডোনার রেডি আছে সবসময় যখন রক্তের প্রয়োজন। কোমলমতি শিশু সাইমার বড় ভাই ভবিষ্যতে যখন সে শাহিন স্কুল কলেজে পড়া অথবা হচ্ছে একে বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীতে এই ধরনের এটা তো জাস্ট এক সপ্তাহ হয়েছে, এটা উচ্চ পর্যায়ের বৈঠকে এবং তাদের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু উঠে আসবে। সম্মানিত বিমান বাহিনী প্রধানের পক্ষ হয়ে এক ফুলের স্তবক আমরা দিয়েছি। আমরা আমাদের সামরিক কায়দা যেটা আছে, আমরা আমাদের বিমান বাহিনীর সদস্যরাও যখন শহীদ হয় অথবা মারা যান তখন আমরা তাদেরকে যে সামরিক কায়দাতে আমরা সামরিক স্যালুট বলি, সো আমরা আমাদের ছোট্ট পরিসরে সামরিক স্যালুট যেটা দিয়েছি, আপনারা দেখেছেন সকলে দলগতভাবে একটি ছোট্ট প্যারেডের মাধ্যমে সম্মানটা জানাতে চেয়েছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান চাওয়া এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটি সন্তান হারানো পিতা মাতা এই দুঃখ দুনিয়ার আর কেউ আমার মনে হয় না লাঘব করতে পারবে। সো আমরা বার্তাটা দিতে চাই যে আমরা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের পিছনে আমরা তাদের ভালোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা যতদিন বাংলাদেশ বিমান বাহিনী থাকবে, বাংলাদেশ থাকবে, আমরা সকলের পাশে থাকবো ইনশাল্লাহ। সো সাইমার বাবা, তার মা, এদেরকে আমাদের সমবেদনা জানাচ্ছি। আপাতত আমরা দোয়া করতেছি, আমাদের মসজিদে দোয়া হচ্ছে। আমরা চিকিৎসা সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট দিতে যাচ্ছি। আপাতত আমরা এতটুকুই করতে পারি বলে আমার বিশ্বাস। আপনাদের কাছেও আমাদের দোয়া থাকবে যে আপনারা সবসময় সঠিক বার্তাটা দিবেন এবং হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আমরা একযোগে কাজ করে বাংলাদেশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সশস্ত্র বাহিনীকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।